নমস্কার বন্ধুরা, সমৃদ্ধি হেসেলের নতুন একটা ভিডিওয়ে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। তো আজকে নতুন একটি রেসিপির সঙ্গে উপস্থিত হয়েছি। আজকে আমরা বানাবো একেবারে স্বাভাবিক পদ্ধতিতে আর মা ঠাকুমার হাতের রান্না। এটা সাধারণত আমরা মা ঠাকুমার কাছ থেকে শিখে থাকি। কচু শাক চিংড়ি মাছ। তো চলুন দেখি কিভাবে বানায়। এখানে দেখুন 4টে ডাঁটাকে আমি কুটে ধুয়ে পরিষ্কার করে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সেই অবস্থায় আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন, এটা সেদ্ধ করে নিলে অনেকটাই তাড়াতাড়ি হয় কচু শাকটা। নয় কচু শাকের জলটা টানাতে গেলে অনেক সময় লেগে যায়, সেহেতু কচু শাকটা সেদ্ধ করে নেওয়াই ভালো। তো কচু শাকটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। এখানে দেখুন একটা কড়াই বসিয়ে তাতে জল দিয়ে লবণ ও হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে আমি একটু জাল দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা কিন্তু চিংড়ি মাছটাকে ভেজেও নিতে পারেন। আমি সাধারণত চিংড়ি মাছ ভাজি না, চিংড়ি মাছ এভাবেই আমি জাল দিয়ে নিই। আপনারা আপনাদের পছন্দ মতো করবেন। তো দেখুন চিংড়ি মাছটা জাল হচ্ছে। এই জলটা কিন্তু পুরো শুকিয়ে নিতে হবে, একটুও যেন জল না থাকে তেমন করেই। এই দেখুন হয়ে গেছে, একটুও জল নেই। 2 থেকে 3 মিনিট ফুটালেই কিন্তু বন্ধুরা এরকম হয়ে যাবে, একেবারেই জল থাকবে না। এবার কড়াইতে তেল দিচ্ছি। কড়াইতে তেলটা গরম হলে এর মধ্যে এক এক করে আমরা ফোড়ন দিয়ে দেবো। প্রথমে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন, দিলাম তেজপাতা, একটু রসুন ফোড়ন দিয়েছি, আর দেবো একটুখানি জিরে। আপনারা চাইলে এখানে গোটা গরম মশলাও ফোড়ন দিতে পারেন। যেহেতু আমি এখানে নারকেল ব্যবহার করব, সেখানে গোটা গরম মশলা দিলে কিন্তু নারকেলের গন্ধটা ভালো পাওয়া যাবে না, সেজন্যই আমি গোটা গরম মশলাটা এখানে দিইনি। তো পুরো ভাজা ভাজা হয়ে গেলে ফোড়নগুলো, এর মধ্যে যে কচু শাকটা আমরা সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দিলাম। পুরো কচু শাকটা দিয়ে খুব ভালো করে আমরা এটাকে মিশিয়ে নেব। দেখুন পুরো কচু শাকটা দেওয়া হয়ে গেছে। কচু শাক কিন্তু প্রথমে বন্ধুরা অনেকটাই দেখায়, কিন্তু পরে সেদ্ধ হয়ে গেলে এর পরিমাণটা অনেকটাই কমে যায়। তো সব ভালো করে মিশিয়ে নিয়ে এতে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। আপনারা চাইলে এখানে আদা। তো এখানে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, ও স্বাদ অনুযায়ী লবণ দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছুকে। বন্ধুরা এখানে কিন্তু জালটা লো টু মিডিয়াম আঁচেই রাখতে হবে, কারণ কচু শাক রান্না করতে গেলে কিন্তু হাই ফ্লেমে রান্না করা যাবে না, সেহেতু তলায় লেগে যেতে পারে। এই জন্য লো টু মিডিয়াম আঁচে রাখাই ভালো। আমরা যে চিংড়ি মাছগুলোকে জাল দিয়ে রেখেছিলাম, সেই চিংড়ি মাছগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম। এখানে 200 গ্রাম চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছ কিন্তু কাটার সময় অবশ্যই পিঠের ময়লাটা আপনারা ফেলে দেবেন। তো আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, 1 থেকে 1.5 মিনিট মিশিয়ে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট ধরে ভালো করে মেশানোর পরে দেখুন একটু জাল দিয়ে নিয়েছিলাম, কতটা জল বেরিয়ে গেছে এর থেকে। কচু শাকে কিন্তু প্রচুর পরিমাণে জল থাকে। খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেলে খুব ভালো করে এর মধ্যে এবার কুড়িয়ে রাখা নারকেলটা আমরা দিয়ে দেব। নারকেলের পরিমাণ বন্ধুরা একটু কম দেবেন, কারণ বেশি নারকেল হয়ে গেলে ভালো লাগে না খেতে। তো এখানে দেখুন নারকেলটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু বোঝাই যাবে না যে নারকেল দেওয়া আছে। তো দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে দিচ্ছি সামান্য একটু মিষ্টি, আপনারা না চাইলে নাও দিতে পারেন মিষ্টিটা। তো দেখুন আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অনবরত এভাবে নাড়তে হবে। নাড়তে নাড়তে যখনই জলটা শুকিয়ে যখন কচু শাক থেকে যখন তেলটা বেরিয়ে আসবে, তখনই কিন্তু এটা নামাতে হবে। তার আগে কিন্তু এটা নামানো যাবে না। লো টু মিডিয়াম আঁচেই কিন্তু এভাবে রাখতে হবে। দেখুন পুরোটাই জলটা শুকিয়ে গেছে। কচু শাক দিয়ে দেখুন অনেকটাই তেল ছেড়ে আসছে।
দেখুন অনেকটাই কমে গেছে কচু শাক। আর এটা খেতে কিন্তু বন্ধুরা অসম্ভব সুন্দর হয়। দেখুন প্রায় রেডি হয়ে গেছে। দেখুন 10 মিনিট ধরে এটা কিন্তু লো টু মিডিয়াম আছে আমি এটাকে আস্তে আস্তে জাল দিয়েছি, খুব বেশি জোরে জাল দেওয়া যাবে না। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে, তো আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে অন্য কোনো দিন। ততদিনে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।